বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসে অন্যতম সম্মানিত নিদর্শন হাজরা আসওয়াদ সম্পর্কে। হাজরা আসওয়াদ কি শুধু একটি কালো পাথর, নাকি এটি জান্নাত থেকে আগত একটি বিশেষ নিদর্শন? কেন কোটি কোটি মানুষ এই পাথরের দিকে ইশারা করেন? কেন সুযোগ পেলে একে চুম্বন করার চেষ্টা করেন? এটি কি মানুষের উপকার বা ক্ষতি করতে পারে? কিয়ামতের দিন কি এটি সত্যিই সাক্ষ্য দেবে? এসব প্রশ্নের উত্তর আমরা জানব কুরআন ও সহিহ হাদিস এর নির্ভরযোগ্য ইতিহাস আলোকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আমরা জানব এমন কিছু তথ্য যা অনেক মুসলমানও জানেন না। হাজরা আসওয়াদ শব্দের অর্থ হলো কালো পাথর। এটি পবিত্র কাবা শরীফের পূর্ব কোণে স্থাপিত একটি সম্মানিত পাথর। তাওয়াফ শুরু ও শেষ করার নির্দিষ্ট স্থান হলো এই হাজরা আসওয়াদের অবস্থান। আজ আমরা যে কালো পাথর দেখি তা আসলে কয়েক খণ্ডে বিভক্ত অবস্থায় একটি রূপার ফ্রেমের মধ্যে সংরক্ষিত আছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, কুরআনে সরাসরি হাজরা আসওয়াদ নাম উল্লেখ করা হয়নি, তবে কাবা, হজ, তাওয়াফ এবং আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে নিশ্চয়ই তার অন্তরে তাকওয়া পরিচয়। সূরা হজ আয়াত ৩২। হাজরা আসওয়াদ কাবার একটি সম্মানিত নিদর্শন হিসেবে মুসলিমদের কাছে মর্যাদা সম্পূর্ণ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, হাজরা আসওয়াদ কি সত্যিই জান্নাত থেকে এসেছে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাজরা আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে। এটি দুধের চেয়েও সাদা ছিল। পরে আদম সন্তানের গুনাহ একে কালো করে দিয়েছে। এই হাদিসকে ইমাম তিরমিজি হাসান সহিহ বলেছেন। অতএব ইসলামী আকীদা অনুযায়ী হাজরা আসওয়াদ সাধারণ পৃথিবীর পাথরের মতো নয়, বরং এটি জান্নাত থেকে আগত একটি বিশেষ নিদর্শন। তবে মনে রাখতে হবে, এটি জান্নাতের পাথর হলেও এটি উপাসনার বস্তু নয়। ইসলামে কোনো পাথর, গাছ, কবর বা মানুষকে ইবাদত করার বৈধ করে নাই। ইসলামী ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম কাবা পুনর্নির্মাণ করছিলেন, তখন আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম এই পাথর নিয়ে আসেন। এরপর কাবার পূর্ব কোণে এটি স্থাপন করা হয়। সেই থেকে হাজার হাজার বছর ধরে এটি কাবার অংশ হিসেবে সংরক্ষিত হয়েছে। ভাবুন একবার, যে পাথরকে ইব্রাহিম আলাইহিস সালাম স্পর্শ করেছে, ইসমাইল আলাইহিস সালাম স্পর্শ করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পর্শ করেছেন, আজও সেই পাথর পৃথিবীতে বিদ্যমান। নবুয়ত লাভের প্রায় ৫ বছর আগে মক্কায় বন্যা হয়। কাবা ক্ষতিগ্রস্ত হওয়ায় কুরাইশরা কাবা পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেয়। নির্মাণ কাজ শেষ হলে নতুন সমস্যা দেখা দিল। হাজরা আসওয়াদকে স্থাপন করবে। প্রত্যেক গোত্র এই সম্মান নিজেরাই নিতে চাইল। বিরোধ এমন পর্যায়ে পৌঁছালো যে যুদ্ধ শুরু হওয়ার উপক্রম। অবশেষে তারা সিদ্ধান্ত নিল, মসজিদুল হারামের দরজা দিয়ে যে ব্যক্তি প্রথমে প্রবেশ করবে তার সিদ্ধান্ত সবাই মেনে নেবে। আল্লাহর ইচ্ছায় প্রথম প্রবেশ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তিনি নবী হননি। তাকে দেখে সবাই বলল, এই তো আলামিন, আমরা তার ফয়সালাই সন্তুষ্ট। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চাদর আনলেন। চাদরের মাঝখানে হাজরা আসওয়াদ রাখা হলো। প্রত্যেক গোত্রপ্রধান চাদরের এক এক কোণ ধরলেন। সবাই মিলে পাথরটিকে নির্ধারিত স্থানের কাছে নিয়ে এলেন। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে সেটিকে স্থাপন করলেন। একটি রক্তক্ষয়ী যুদ্ধ এভাবে বন্ধ হয়ে যায়। এই ঘটনা তার অসাধারণ প্রজ্ঞা, নেতৃত্ব ও ন্যায় বিচারের উজ্জ্বল প্রমাণ। অনেকে মনে করেন মুসলমানরা নাকি পাথরের পূজা করে, কিন্তু বাস্তবটা সম্পূর্ণ উল্টো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাজরা আসওয়াদকে চুম্বন করে বলেছিলেন, আমি জানি তুমি একটি পাথর মাত্র, তুমি উপকারও করতে পারো না, অউপকারও করতে পারো না। আর আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, তাহলে কখনো তোমাকে চুম্বন করতাম না। এই হাদিস ইসলামের তাওহীদের অন্যতম শক্তিশালী দলিল। মুসলমানরা হাজরা আসওয়াদকে চুম্বন করে কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করেছেন।
পাথরটি কোনো অলৌকিক ক্ষমতার মালিক নয়। এখন আসি অত্যন্ত বিস্ময়কর একটি হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হাজরা আসওয়াদকে এমন অবস্থায় আনা হবে যে তার দুটি চোখ ও একটি জিহ্বা থাকবে, এবং যারা সত্যিকারভাবে তাকে স্পর্শ করেছে তাদের পক্ষে সে সাক্ষ্য দেবে। অনেকে প্রশ্ন করেন, যে পাথর আজ কথা বলতে পারে না সে কিভাবে কথা বলবে? উত্তর হলো, কিয়ামতের দিন আল্লাহ মানুষের হাত, পা, চামড়া এবং পৃথিবীকেও কথা বলাবেন। তাই আল্লাহ চাইলে হাজরা আসওয়াদও সাক্ষ্যদাতা বানাতে পারেন। প্রিয় দর্শক, হাজরা আসওয়াদের উপর বিখ্যাত আক্রমণটি হয়েছিল 317 হিজরি। নবীজির জন্ম 570 খ্রিস্টাব্দ, হাজরা আসওয়াদ অপহরণ 930 খ্রিস্টাব্দ, অর্থাৎ নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের প্রায় 360 বছর পরে এই ঘটনাটি ঘটে। কারমাতিদের নেতা ছিল আবু তাহির আল জান্নাবী। তারা হজের মৌসুমে মক্কা আক্রমণ করে, বহু হাজিকে হত্যা করে এবং কাবা শরীফ থেকে হাজরা আসওয়াদ খুলে নিয়ে পূর্ব আরবের আল আহসা অঞ্চলে নিয়ে যায়। হাজরা আসওয়াদ প্রায় 22 বছর কারমাতিদের দখলে ছিল। 317 হিজরিতে নিয়ে যাওয়ার পর 339 হিজরিতে আবার মক্কায় ফিরিয়ে আনা হয়। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী আব্বাসীয় শাসকগণ বহুবার হাজরা আসওয়াদ ফেরত আনার চেষ্টা করেন। দীর্ঘ সময় পরে কারমাতিরা নিজেরাই এটি ফেরত পাঠায়। কিছু বর্ণনায় মুক্তিপণ বা রাজনৈতিক চাপের কথা উল্লেখ আছে, তবে নির্ভরযোগ্য ইতিহাসে নিশ্চিতভাবে বলা যায় যে 339 হিজরিতে তারা পাথরটি কুফায় নিয়ে আসে, জনগণকে দেখায় এবং পরে মক্কায় ফিরিয়ে দেয়। ইমাম ইবন কাসিরহ কিছু ঐতিহাসিক সূত্রে উল্লেখ আছে, কারমাতিরা যখন হাজরা আসওয়াদ নিয়ে গিয়েছিল তখন বিভিন্ন উটের পিঠে বহন করতে গিয়ে সমস্যা হয়েছিল, কিন্তু ফেরত আনার সময় একটি উটেই সহজে বহন করে মক্কায় পৌঁছে দেয়। এটি মুসলিম ঐতিহাসিকরা বিস্ময়কর ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। হাজরা আসওয়াদ অপহরণ হওয়ার পরও হজ বন্ধ হয়নি। মুসলমানরা কাবার চারপাশে তাওয়াফ চালিয়েছেন। এতে প্রমাণিত হয় যে ইসলামে ইবাদতের কেন্দ্র হলো আল্লাহর আনুগত্য, কোনো পাথর নয়। হাজরা আসওয়াদ সম্মানিত নিদর্শন, কিন্তু উপাসনার বস্তু নয়। প্রিয় দর্শক, হাজরা আসওয়াদ 22 বছর কাবা থেকে দূরে ছিল। মুসলিম বিশ্ব কেঁদেছে, শোক করেছে, অপেক্ষা করেছে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় এটি আবার তারা প্রকৃত স্থানে ফিরে এসেছে। আজও কোটি কোটি মুসলমান কাবা দিকে মুখ করে সালাত আদায় করে, হাজরা আসওয়াদকে সম্মান করে, কিন্তু তারা জানেন উপাস্য পাথর নয়, উপাস্য একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহ আমাদের সবাইকে তাওহীদের উপর অটল রাখুন এবং একদিন তার পবিত্র ঘর কাবা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।